জি মোরল সাহেব, আমি সব লিখে রাখি। ভাইজান আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ধনী গরিবের লড়াই নাটকের 61 নম্বর পর্বটি আপনারা কখন এবং কিভাবে দেখতে পারবেন জানিয়ে দেব আজকের নতুন ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন, যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম, কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আগামী ভিডিওতে আপনার নাম আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, দুবাই থেকে মোহাম্মদ আকাশ, মালয়েশিয়া থেকে রতন, সৌদি আরব থেকে মিনহাজ এবং কুষ্টিয়া থেকে পূর্ণিমা দাস, সিলেট থেকে মেঘলাপু এবং নড়াইল থেকে রুদেল আপু, গাজীপুর থেকে রুবেল, টাঙ্গাইল থেকে সুজন, গাইবান্ধা থেকে সাজিদ, আরো অসংখ্য যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে ধনী গরিবের লড়াই নাটকের 1 থেকে 60 নম্বর পর্ব আপলোড করা হয়ে গিয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের 60 নম্বর পর্বটিতে আমরা দেখেছি সুলতান গ্রুপের মালিক সুলতান সাহেবের কথা মতো সোহাগ এবং সুলতান সাহেবের অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে মোরল সাহেবের বাড়িতে যায় এবং মোরলদের কাছ থেকে যে জমি ভাড়া নিয়েছিল সেটা বাবদ 1 কোটি টাকা দিয়ে যায় এবং বড় মোরল সবার কথা মতো সে টাকা আবার সুলতান গ্রুপে ইনভেস্ট করে দেয়। তো ভিউয়ার্স, আমরা সবাই বড় মুরলের ইনভেস্টের মাধ্যমে বুঝতে পেরেছি এখানে বড় মুরলের অনেক বড় একটি গেম চলতেছে। আর মুরল বাড়ি দেখে সোহাগ এবং সুলতান সাহেবের অ্যাসিস্ট্যান্ট বের হয়ে যাওয়ার সময় রিমাকে দেখতে পায়। সেখানে সুলতান সাহেবের অ্যাসিস্ট্যান্ট রিমাকে পছন্দ করে বসে, আর এতে শুরু হয় আরেকটি নতুন ঝামেলা। ধনী গরিব লড়াইয়ের নাটকের 60 নম্বর পর্বে আমরা আরো দেখেছি রতনের স্ত্রী এবং সোহানা আর রতনের ভাবি আরেকজনের বাড়ির কাজ নিয়ে সব সময় ঝগড়া করেই যাচ্ছে। তারপর আমরা খেয়াল করেছি ছোট মোড়ল তার ছেলেদের জেলখানায় দেখতে গিয়েছে। ধনী গরিব লড়াইয়ের নাটকের 61 নম্বর পর্বে আমরা দেখতে পেরেছি মাস্টার সাহেব সুলতানার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং সুলতানাকে অলরেডি তার ভালোবাসার কথা বলে দিয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের 60 নম্বর পর্বটিতে যে বিশেষ ব্যক্তির লক্ষ্য করেছি, সোহাগের বাবা তার ঘরবাড়ি বন্ধক রেখে 10 লক্ষ টাকা দিয়েছে। যদিও রিমা সোহাগের বাবার কথায় রাজি হচ্ছে না। রিমা সোহাগের বাবাকে বারবার চিন্তা করার জন্য বলতেছে। ধনী গরিব লড়াইয়ের নাটকের 60 নম্বর পর্বটির মজার বিষয় হলো সোহাগ রিমাকে যখন অবহেলা করে তার কোম্পানির লোককে দেখিয়ে ভয় দেখায়, আর এতে সোহাগ আর রিমাকে কিছু বলার সুযোগ পায় না। আর আরেকটি দিক আমরা লক্ষ্য করেছি, বড় মুরল তাহার অর্ধেক সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। আর বড় মুরল দলিল না পড়ে ওই দলিলে সই করে ফেলেছে। বড় মুরল সবার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার পর সবাইকে বাড়ি থেকে বের করার প্ল্যান করতেছে। অবশেষে আমরা লক্ষ্য করেছি সোহাগের বাবা বাড়ি বন্ধক রেখে 10 লক্ষ টাকা এনে সুলতান সাহেবের কাছে দিয়েছে ইনভেস্ট করার জন্য। তো ভিউয়ার্স, কি ধামাকা হতে চলেছে ধনী গরিব লড়াইয়ের 61 নম্বর পর্বটিতে। বড় মুরল কি আসলেই সবাইকে বের করে দিবে বাড়ি থেকে? আর সোহাগ টাকা ইনভেস্ট করেছে সেটা দিয়ে কি সোহাগ বড়লোক হতে পারবে, নাকি বড় মুরলের প্ল্যানে সবাই ধ্বংস হয়ে যাবে? এসব কিছু দেখবো আমরা ধনী গরিব লড়াইয়ের নাটকের 61 নম্বর পর্বটিতে। তো ভিউয়ার্স, যারা ধনী গরিব লড়াইয়ের নাটকের 1 থেকে 60 নম্বর পর্বটি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো দেখেন নাই তারা গিয়ে দেখে আসতে পারেন ইগল ড্রামা এই সিরিজ ইউটিউব চ্যানেলে। আর ভিউয়ার্স, যারা 1 থেকে 60 নম্বর পর্বটি দেখেছেন এবং 61 নম্বর পরবর্তীতে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তাদেরকে অনুরোধ করি, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, তাহলে সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।